সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফুলের ছবি পেন শেডে, তার সাথে উইথ কালার পেন্সিল শেড। পেন শেড আর কালার পেন্সিল শেডে একসঙ্গে কিভাবে ছবিটা করেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, ফুলগুলোর জন্য 3টে রাউন্ড আমি করে নিলাম। আমি একবারে পেন দিয়ে করেছি ফুলের ড্রয়িংটা, যেহেতু পেন শেড করব। তোমরা একবারেও করে নিতে পারো অথবা হালকা করে পেন্সিল শেডে করে নিয়ে তারপরেও তোমরা করতে পারো, অসুবিধা কিছু নেই। ফুলটা অনেকটা জবা ফুলের মতোই স্টাইলটা, মানে ড্রয়িং করার স্টাইলটা পুরো জবা ফুলের মতো, দেখে নাও। ওই রকমই 5টা পাপড়ি দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিলাম। এবার মাঝখানে এই জিনিসগুলোকে আমরা এঁকে দিলাম। পরের ফুলটা ওই একইভাবে করে দেবো, একইভাবে ড্রয়িংটা হবে। তাও দেখে নাও, মাঝখান থেকে শুরু করে পরপর 5টা পাপড়ি আমরা করে দিয়ে মিডিলেও আমরা ওইভাবে পুংকেশর, গর্ভকেশর, এরকম বিভিন্ন জিনিসগুলো যে থাকে সেগুলোকে আমরা করে দিলাম। এখানে আরেকটা ফুল রয়েছে, এই ফুলটা উপরের বড় ফুলটার নিচে একটু ঢাকা পড়ে গেছে, সেজন্য ফুলটাকে একটু দেখে ভালো করে তোমরা পেন্সিল ড্রয়িংটা করবে। এবার ফুলগুলো আঁকা হয়ে গেলে এবার ডালটা আঁকছি। ফুলটা কোথার থেকে বেরিয়েছে, ডালটাকে এঁকে দিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই করতে পারবে। তবে আবার বলছি, তোমরা যদি একবারে পেন দিয়ে অসুবিধা হয় তাহলে তোমরা পেন্সিল দিয়ে আগে পেন্সিল ড্রয়িংটা হালকা করে করবে, যাতে পেন ওপর দিয়ে, পেন্সিল ড্রয়িংয়ের ওপর দিয়ে করতে অসুবিধা না হয়। পাতাগুলো করছি, পাতাগুলোর মাঝখানে শিরাগুলোকে ডবল লাইন করে দিচ্ছি। একটু গ্যাপ রেখে রেখে শিরাগুলোকে করছি। এখান দিয়ে একটা পাতা বেরোবে, এখানেও ডবল লাইন করলাম পাতার শিরাগুলো। প্রথম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে এখানেও একটা পাতা আমরা করে দিলাম, আরেকটা পাতা এখান দিয়ে করলাম। পাতার শিরাগুলো দেখো ডবল লাইন করে, মানে একটু গ্যাপ রেখে দিচ্ছি, ফাঁকা রেখে দিচ্ছি। সে কারণটা পরে বুঝতে পারবে, পরে দেখে নেবে। ফেসবুকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানেও একটা পাতা দিয়ে দিলাম। এখানে আরেকটা পাতা দিয়ে দিলাম। ফুল অনুযায়ী যেখানে যেখানে পাতা দিলে ভালো লাগবে সেখানে সেখানে পাতাগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবে দেখে করে নেবে। এখানে 2টো পাতা হবে, আরেকটা পাতাও দিয়ে দিচ্ছি। এইবার দেখো, আমরা পেন শেড দিচ্ছি। পেন শেডটা কেমন করে দিচ্ছি দেখো, নিচের দিকে, ওপর থেকে আলোটা পড়ছে তাই নিচের দিকে ডিপ দিয়ে ওপর দিকে হালকা করে দিচ্ছি। আর পাতার মাঝখানে, ফুলের মাঝখানে যে শিরাগুলো, যে দাগগুলো থাকে সেইগুলোকে আমরা পেন দিয়ে ডবল লাইন করে দিয়ে দিচ্ছি। আর শেডগুলো একটু ক্রস শেডের মতো হবে, মানে একবার সোজা করে যাবে আবার ওর ওপর দিয়ে একটু ব্যাকা করে যাবে। এর মাঝখানের যে অংশগুলো সেগুলোকে আমরা একটু ডিপ করে দেবো, একটু ভরাট করে দেবো। এটা পেন দিয়ে ভরাট করে দেবে। এখানে শেডটাও তাই, একটু গ্যাপ রেখে রেখে করবে, তাহলে আলো ছায়ার ব্যাপারটা বোঝা যাবে। এখানে শিরাগুলোকে আগে টেনে নিয়ে এবার শেডগুলো করে দিচ্ছি। একবার সোজাসুজি দেবে, আবার ক্রস করে দেবে শেডগুলো। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা তোমরা দেখো, দেখে দেখে যারা করো, যাদের ভালো লাগে তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। এখানেও ফুলগুলোর শেড মোটামুটি একই রকম, একটু ভালো করে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে,
খুব সহজেই ফুলের ছবিটা তোমরা পেন শেডে করে নিতে পারবে। এখানে আমি পেন শেড করেছি, তোমরা ইচ্ছা করলে পেন্সিল শেড করতে পারো, তবে পেন্সিল শেড করলে আর কালার পেন্সিলটা দেওয়া যাবে না, ওই জন্য পেন শেডটা করাই ভালো। বল পেন দিয়ে করতে পারো, জেল পেন দিয়ে করতে পারো, তবে ব্ল্যাক পেন দিয়ে করলেই বেশি ভালো লাগবে। ব্লু দিয়েও করা যায়, ব্লু কালার পেন দিয়েও করা যাবে। আমরা এই ফুলের বর্ডারগুলোকে আমরা একটু মার্কার পেন দিয়ে একটু মোটা করে দিচ্ছি, আর একটু প্রমিনেন্ট যাতে বোঝা যায় আর একটু দেখতে যাতে ভালো লাগে, সেজন্য আমরা বর্ডারটাও দিচ্ছি একটু মোটা করে, মোটা মার্কার পেন দিয়ে। তোমাদের কাছে থাকলে করে দেবে, স্কেচ পেন থাকলে স্কেচ পেন দিয়েও করে দিতে পারো। এবারে আমরা পাতাগুলোকে শেড দেবো। পাতার শিরাগুলোকে বাদ দিয়ে পুরো পাতার মধ্যে ক্রস ক্রস শেড হয়ে যাবে, একবার সোজা একবার তার উপর দিয়ে ক্রস হয়ে যাবে। সবগুলো পাতা একই রকম শেড হবে। শেডগুলো একটু ভালো করে দেখলে তোমরা অনায়াসেই বাড়িতে তোমরা করতে পারবে। খুব সহজ করে আমি শেডটা করেছি। পাতার যে মাঝখানে শিরাগুলো, সেগুলোর মধ্যে কোনো শেড দেবে না, ওগুলো ফাঁকাই থাকবে। এখানেও পাতার মধ্যে শেডগুলো হয়ে যাচ্ছে একই রকমভাবে। এভাবে এই পাতার শেডগুলো, সবগুলো পাতার একই রকম শেড দিয়ে দেবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ড্রয়িং যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার আমরা কালার পেন্সিল দিয়ে শেড দেব। দেখো, ভায়োলেট কালারের পেন্সিল দিয়ে আমরা শেড দিয়ে দিচ্ছি। পার্পেল কালার যেটা, ডিপ থেকে লাইট, ডিপটা কোন দিকে দিচ্ছে একটু দেখে নাও। উপর থেকে আলোটা পড়ছে, কোন জায়গাগুলো আমরা ডিপ করছি এটা একটু দেখে নেবে। কালার পেন্সিল দিয়ে এর উপরে শেড দিয়ে দিলে দেখো কত ভালো লাগছে দেখতে। এইভাবে তোমরা দেখে দেখে শেডটা দিয়ে দেবে। ফুলের কালারগুলো আমরা এই কালারে করছি। যেখানে যেখানে পেন্সিল শেডগুলো মানে পেন দিয়ে শেড দিয়েছি সেই জায়গাগুলো একটু ডার্ক করে দেবে, একটু ডিপ করে দেবে, কারণ আলো ছায়াটা ওখানেই পড়েছে, সেই জন্য আমরা পেন দিয়ে প্রথমে ওখানে দিয়েছিলাম। একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ির ডিস্টেন্স মানে পরবর্তী পাপড়িটা আবার সেই ওই জয়েন্টটার মধ্যে একটু ডিপ করে দেবে, মানে ওর ছায়াটা ওখানে পড়েছে। ডিপ লাইট ব্যাপারটা যদি ভালো করে বোঝা যায় তাহলে ছবি কিন্তু অনেক ভালো দেখতে লাগবে, সেটা তোমরা একটু খেয়াল রাখবে। সাদা জায়গাগুলোতে কিছু দেবে না, সাদাই থাকবে, কাগজটা যেহেতু সাদা। এবার আমরা ডার্ক ভায়োলেট যে কালারটা, সেই পেন্সিলের কালারটা নিয়ে আমরা এর উপরে ডার্ক জায়গাগুলো আর একটু ডিপ ডিপ করে দিচ্ছি। পেন্সিলটাকে একটু রেখে তার উপরে চেপে ধরে যেভাবে আমি করছি এভাবে করলে অনেক তাড়াতাড়ি শেড হয়ে যাবে, মিলবেও ভালো, দেখতেও ভালো লাগবে। আর ওই ডার্ক ভায়োলেটের পেন্সিলটা দিয়েই আমরা এই মাঝখানের যে শিরাগুলো ছিল ডবল লাইনে সেগুলোকে আমরা ভরাট করে দিচ্ছি। এবার দেখো আমরা ফুলের আর হয়ে গেল। এবার পাতার কালার করব। পাতাগুলোর শিরাগুলো যে ছিল ডবল লাইনে সেগুলোকে আমরা ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, লেমন ইয়েলো দিয়ে বা মিডিয়াম ইয়েলো দিয়ে। তোমাদের কাছে যেই কালারে ইয়েলো পেন্সিল থাকবে, কালার পেন্সিল, সেই কালারের পেন্সিল দিয়ে ভরাট করে দেবে। ভরাট করতে গিয়ে যদি পাতায় একটু এদিক ওদিক চলেও যায় কোনো অসুবিধা নেই, আর লাইনেই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এবার পাতাগুলো ডিপ গ্রিন দিয়ে আমরা শেড দিচ্ছি। ডিপ গ্রিন আলোটা যেদিক থেকে পড়ছে তার উল্টো দিকে আমরা ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি। এখানে পাতাটা হলুদ দেওয়া বাকি ছিল, দিয়ে নিলাম। এখানে ডিপ গ্রিন দিয়ে নিলাম। ডিপ গ্রিনটা যেখানে যেখানে হবে সেখানে সেখানে আমরা দিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে দেখে দিয়ে নেবে।
তারপরে লাইট গ্রিন পেন্সিল দিয়ে যেখান থেকে আলো পড়ছে সেদিকটা লাইট হয়ে যাবে, সেদিকটা শেডগুলো দিয়ে দেবে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। বোটাটার মধ্যে আমরা লাইট গ্রিন আর ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানে